কোনটা কার বলে নাও। কি লেখা ভাই? ও পৃথিবীর মানুষ, আপনাদের ভালোবাসা আমাদের হাতে। ও পৃথিবীর মানুষ। লাইন ধরে ডুমুর। ওরে ওরে মজা রে। ওই তো করছি। এদিকে গরুর ঘাস কাটা একটা বিরাট একদম বাড়িঘর বানাইছিলাম আমরা। হ্যাঁ এক না আসছে সব, এখন খালি ইয়েগুলো আছে না। যাও 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 দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো। ওই যে ওখানে চরসালেপুর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ বিদায় নিচ্ছি এই চর থেকে। বাইকনাটার কষ্ট হয়ে গেল রে। হ্যাঁ আমাদের বিছানাপত্র খুলে ফেলা হয়েছে। গত কয় রাত আমরা এখানেই ছিলাম। সবগুলো পারবা না একসাথে। ইয়ে বাড়ি খাবার। ওকে এই তো হ্যাঁ, মাথার মধ্যে আবার গামছা পেঁচায় নিছে। হ্যাঁ সকালের নামটা নাই, রাতের নামটা আগেরটা মুছে যায় মডেলের মতো, তখন সেই নাম ঠিক আছে। এখন মাথায় গামছা কাজল। আশিকের খামারে গত কয়দিন ছিলাম এবং বিদায় নিচ্ছে যেহেতু জিনিসপত্র একটু গুছিয়ে তারপরেই যাই। একটু ফ্ল্যাশব্যাকে যাই, মানে এই সফরটি শুরু করেছিলাম আমরা কয়েকদিন আগে। তখন আকাশ বাতাস বেশ গরম। এরপর ঝড় বৃষ্টি শুরু হলো, কালবৈশাখী ঝড় হলো। আমরা ঘুরে বেড়াচ্ছিলাম চরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। কখনো পাহাড় বাড়িতে খেয়েছি, কখনো নিজেরাও রান্নাবান্না করেছি। তো সেই মধুর সফরের যে অভিজ্ঞতাগুলো সেগুলো সব কিছুই তুলে ধরেছে, আপনাদের সঙ্গে ভাগাভাগি করেছে। আজকে বিদায় নিচ্ছি। একটু কষ্টই হচ্ছে কারণ বেশ ভাব জমে গিয়েছিল এখানকার মানুষদের সঙ্গে। ওখানে কি কলার বস্তা নাকি? ও কালা, তাহলে আমরা যাচ্ছি। একটা ভি দেখা দাও, ভি দেখাও ভি। এই যে দুইজন মিলে একটা ভি দেখা দাও। ও বাবা, কই ভি কই ভি? লালটু গেলাম আমরা। লালটু এই কদিন পাহারা দিচ্ছে আমাদেরকে, তাই না? টাটা দাও। প্রতি রাতে আমরা ঘুমিয়েছি নিশ্চিন্তে। লালটু আমাদের পাহারা দিয়েছে রাত জেগে। তার সাথেও বিরাট ভাব জমে গিয়েছিল গত কয়েকদিনে। মুন্সি চলো। আমি ফাদল আবার কামড়তে দিলে। না ও কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। চলো তো তুমি ধরো তো তুমি আসো তো। এ লালটু, লালটু টাটা টাটা। টাটা। ঠিক আছে, তাহলে তোমাদের যে অপারেশনটা হয়েছে, অপারেশন সাকসেসফুল নাকি? এই বাবা থাকো। হ্যাঁ দেখি তোমার জি এই সর্বনাশ। বেলায়েত ভাইরা গোছ গাছ করছিলেন, এদিকে আমি ঘুরতে ঘুরতে সামনের এই গাছটির সামনে এসে দাঁড়ালাম। এটি ডুমুর নাকি অন্য কিছু? কেউ খায় না। হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রানলে দেখি কাটেন তো। হ্যাঁ এ তো ডুমুর, একদম ডুমুর, একবার বেসল দাও। পিওর ডুমুর। হ্যাঁ এটা তো ওই গাছের গোড়া, যখন গাছ মোটা হবে। দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো, মিষ্টি তো, মিষ্টি তো। ও এটা আমরা খাইছি ছোটকালে, এনে করে বলা অনেক খায় না। আমার কটা পাইরে দেওয়া যায়? আমাদের সময় তো ফলের অভাব ছিল, ওদের সময় তার ফলের অভাব। ফলের অভাব নাই। হ্যাঁ কত মিষ্টি রে। হ্যাঁ মিষ্টি তো। কেমন বাবা রে? সিসা খাবেন? কি স্বাদ। আমি নাকি বাবুর্চি ভাই। বাবুর্চি ভাই। ভাই বাবুর্চি ভাই হয়ে গেল।
এই স্বাদ কিরকম রে খালা? মজা মজা না? তোমরা খাইছো আগে? সেই সাথে যে সাথে কারে বেলায়েত ভাই খালু কত ডুমুর লাগেছে বাসার জন্য? বাড়ি দিচ্ছে খালু না এই তো মিষ্টি, কস না, এটা তো মিষ্টি, এটা কস না তো। বললাম তরকারি খাওয়ার জন্য। তরকারি খাওয়ার জন্য কাঁচাটা কাটতে হয়। তরকারি খেলে এত ছোটটা বাসায় নিয়ে গেলে মারবে কিন্তু। মারবে না? আচ্ছা থাক তাইলে। একদম এই নারী নির্যাতন হয়ে যাবে। এ ডুমুর কাকে বলে? ওরে বাবা, এই দেখ সাথে তোরা। লাইন ধরে ডুমুর। সর্বনাশ। ওরে ওরে মজা রে। মিষ্টিটা দেখো কটকটা মিষ্টি। এটা আসলে বেঁচে দেখেন। হ্যাঁ বাহ বাহ বাহ, সুন্দর। এখনকার বাচ্চারা খায় না এটা। এগুলো খায় না। এই প্রথম ওরা শিখলো। হ্যাঁ এখন দেখুন সাপ হয়ে যাবে। খাওয়াই দাও, হ্যাঁ। তুই আমার গাছটা আমার ফল চুরি করিস নে এখন গাছের মালিক বের হয়ে গেছে। এ তো সে শিংওয়ালা খাওয়া। এই যে শিং হইছে, এই যে শিং হইছে, এখন আবার গাছের মালিক বের হয়ে গেছে, দেখছেন? এটা শিংওয়ালা খাওয়া। পিছনে তো এটা শিং হইছে। আচ্ছা এই গাছ রেখে গেলাম আমরা, পরে খাবো না পরের বার ভাই। চিংড়ি মাছ দিয়ে ডুমুর। এই খালা শিং হইছে, হাই হাই। এটা কি কলা বলেন আপনারা? বিচা কলা, বিচি কলা। সারা রাত বৃষ্টি হয়েছে, চারপাশটা ভেজা, এখনো রোদ ওঠেনি। এর মধ্যে গ্রামের মানুষরা তাদের দৈনন্দিন কাজগুলো সারছিলেন, যদিও কৃষি এখন বন্ধ আছে। গাছের ডুমুর সব আমরা আমাদের প্রতিবেশী মানে আশিকের প্রতিবেশী যাদের সঙ্গে এই কয়দিন কাটালাম, যাদের সাথে গত কয়দিনে বেশ ভাব জমে গিয়েছিল, তাদের কাছ থেকে বিদায় নিলাম। আমরা রওনা দিচ্ছি আশিকের খামার থেকে। এই আসি, টাটা টাটা সবাই, টাটা। এই আর পাখির বাচ্চা পাইরো না। এই পাখির মতো নষ্ট করো না। চলে যাচ্ছি। চর সালেপুর বেশ পুরনো একটি চর, অনেকটা উঁচু। বর্ষাতেও পুরোটা ডোবে না, কাজে এখানকার মানুষেরা কৃষি, গবাদি পশু পাখি লালন পালন করেন বেশ নির্বিঘ্নে। ও চান্স দিচ্ছে শিয়ালে। এই শিয়াল যাও। এই যা। ভয়ের গোষ্ঠী নাই এদের। ক্ষুধা লাগছে। এরা থেকে খাবে না। ও এসে দেখে ওর শিকার উঠছে বড়। বাপ ভাবি এর উপরে যে দাঁড়াইলে ছাগল। ওরা একসাথে হয়েছে, দেখেন না কি অবস্থায়। চরে প্রচুর শিয়াল। না আর কাদা ভেঙে যাওয়া যাবে না, এমনিতেই বিপদ। সামনে নদীর ঘাট রয়েছে, সেখানে যেতে হলে এই কাদা পথ মারিয়ে যেতে হয়। আমরা বিদায় নেব একটু পরে, মানে এই সালেপুর চর থেকে রওনা দেব একটি ট্রলারে করে। যেতে যেতে চারপাশের মানুষদের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে সামনে যদি বৃষ্টি আরও বাড়ে, বজ্রপাত আরও বাড়ে, কি হবে। এদিকে সারা দেশে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছেন দুর্ভাগ্যজনকভাবে বজ্রপাতের কারণে। কোনো কাজই করে না। আদার বাজারে ঘাটে না, ঘাটের এই পাশে নৌকা বাঁধা, ওই বাসের উপরে বসছে, বাস ছেড়ে গেছে। আমি ওই দিন ওই এক জেলের সাথে নৌকা। না না দরকার নেই, দেখুন কাজ করে না তাই না? কাজ করবে। এটা খুব মানে কিছু কাজ তো করবে। এরিয়া খুব কম। হ্যাঁ কিছু কাজ আশেপাশটা। 100 মিটার মানে এইটা হলো ওই মানে বজ্রপাতের টাইম হলে সবাই যেন এখানে শ্বাস পায় না, আচ্ছা 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 এই জন্য ওই যে শেড করা। হুম। তো 100 ও, মিটার শেডও করা বা আছে। এরকম কিছু, হ্যাঁ। আচ্ছা, এরকম এরিয়ার মধ্যে কাজ করে এরা। এগুলো 6 কিলো পর্যন্ত থাকে। ওই যে ঘরটা না। 6 কিলোমিটার মতো কাজ করে। 6 কিলোমিটার মানে কাজ দিতে হলে খুব বিশাল জায়গা। নদীর ঘাটে চলে আসছি। সকালে বৃষ্টি থামার পর থেকেই বেশ বাতাস ছেড়েছে। পদ্মা নদী কিন্তু বেশ উত্তাল, এবং এই নদী আমরা পাড়ি দেব, একটু দুশ্চিন্তাও হচ্ছে। আসলে আবহাওয়ার যেই
মতিগতি দেখছি, তাতে করে পদ্মার মূল নদীটি পাড়ি দেওয়া আসলে উচিত হবে কিনা সেটি ভাবছিলাম। যাই হোক, সেটি ভাবতে ভাবতে আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম। আমাদের আপাতত যেটি পরিকল্পনা সেটি হচ্ছে চরসালেপুরের এই ঘাট থেকে রওনা দিয়ে সোজা চলে যাব ময়নট ঘাট। শিকারি দেখছেন? বড় শিকারি দেখছেন? ওই শিকারি, ওই শিকারি, মৎস্য শিকারি, কে খবর? ঘাটে এসে ট্রলার মাঝির জন্য অপেক্ষা করছি আমরা। আবার আবহাওয়ার মতিগতিও বোঝার চেষ্টা করছি। আসলে আমরা ট্রলারে করে বড় নদীতে উঠবো কিনা সেটাও ভাবছি। যাই হোক, সেই সিদ্ধান্ত পরে হবে। আমরা আপাতত বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি, এই আবহাওয়াটি উপভোগ করছি, দেখছি চারপাশটা। চরসালেপুর থেকে বিদায় নেওয়ার আগে বলছিলাম যে একটি খবর আছে, চমক আছে আপনাদের জন্য, আমাদের জন্য। সেটি অবশ্যই ভীষণ আনন্দের, সৌভাগ্যেরও। মুন্সি এনায়েত তার সিলভার প্লে বাটনটি এনেছেন, আর আমি এবার পেয়েছি আপনাদের অর্জন গোল্ডেন প্লে বাটন ইউটিউবের। তো কাজে আমরা এই প্লে বাটন দুটি আজকে খুলব, আপনাদের সাক্ষী রাখবো এই আনন্দের। চরের মানুষ খুল কাটবো কি দিয়ে? এই কোন দিক থেকে কাটে? কোনটা কার বলে নাও? আরে আর নাম লেখা থাকবে, নাম লেখা থাকবে। আমি লেখা থাকবে। এটা এনায়েত মুন্সি, এটা হচ্ছে সৈরে মুন্সির সৈরে মুন্সির খুলতেছি। মানুষের ভালোবাসা, কাছে দিয়ে খুলতেছে। মানুষের ভালোবাসা কাশি দিয়ে কাটা হচ্ছে, এটা ঠিক না। না না, আসলে আমি চরের মানুষ, ছুরিতে কাটলে কি হয়? না ঠিক আছে। মানুষের ভালোবাসা কাশি দিয়ে কাটা হচ্ছে। আহ, আল্লাহু আকবার। কি লেখা ভাই? আল্লাহু আকবার। আহ, এই এই যে যে। এই খুলে নিচ্ছি। ছোট করে দিছে না কাছে? না ছোট হলেও সুন্দর হয়েছে না কিশোর ভাই? দেখতে ভালো লাগতেছে না? গণমানুষের ভালোবাসা, পৃথিবীর গণমানুষের ভালোবাসা মুন্সি। মুন্সি এভাবে আচ্ছা, ভালোবাসতে ওটা ওটা কার দেখি? এটা হচ্ছে আমি খুলি, এটা আমার উস্তাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা সবাই খুলবো ভাই এটা। এটা আমরা এটা সবাই কাশি না, এটা কাশি না, এটা বাঘ এটা লাগবে, কাশি না, বাঘ। এটা হাসি। এটা বাঘ লাগবে। বের করো। এটা একটু বড় সাইজ নাকি রে মুন্সি? হ্যাঁ, এটা ওই শোনা লাগে বড় ভাই হিসেবে বড়টা দিছে নাকি? এটা এটা বড় ভাই। দারুন 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 দারুন। ও পৃথিবীর মানুষ, আপনাদের ভালোবাসা আমাদের হাতে। ও পৃথিবীর মানুষ, এই যে- সুন্দরবনে না সরে। এটার ভাগিদার, বড় ভাগিদার হচ্ছে আমাদের বেলায়েত ভাই। ঠিক আছে, আমি এর মালিক, হ্যাঁ মালিক মালিক, ঠিক আছে মালিক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি মালিক। এটার মহাজন আর ভালোবাসা। মহাজন। হ্যাঁ, মহাজন, এটার মহাজন। এই ধরেন তো, এটা ধরেন তো ভাই। এই দোনোটার মহাজন আমি। মুন্সি আমার বেতনের লোক মুন্সি আর ভাই। ভাই এবার আমার কাছে একটু দেন, একটু দেন ভাই। দেন, আমার এক হাতে হচ্ছে আমার গুরু, হ্যাঁ। আর এক হাতে হচ্ছে উস্তাদ। ওস্তাদ আমি কি? মানে কি? এই দুটার আপনি আমার ভাই। এই দুটার পার্থক্য কি? ওস্তাদ এবং গুরু? গুরু তো গুরুই, আচ্ছা উস্তাদ মানে? আর গুরু হইলাম উস্তাদেরও গুরু। উস্তাদেরও গুরু। আচ্ছা, যাই হোক, এটা কোনো মানে এমন কোনো বড় বিষয় নয়। অনেক মানুষের অনেক কিছু আছে। তো আমাদের যেই দর্শকরা আছে, হ্যাঁ সেই প্রত্যেকের তিল তিল হ্যাঁ, করে হ্যাঁ, জমানো তিল তিল করে, ভালোবাসাটা হ্যাঁ হ্যাঁ, এই এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যে আমাদের দর্শক আমরা অনেক ভালোবেসে আমাদের কাছে আসছে। ঠিক আছে, আমরা তাদের উত্তরগুলো দিতে পারি না, লেখে অনেক কিছু লেখেন ওনারা। তো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা অনেক কিছু লেখেন আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলে বা আমাদের পেজে। আমরা সেভাবে উত্তর দিতে পারি না, একদমই উত্তর দিতে পারি না। সামনে যান, আমি সামনে যাব, যান একটু যান, আমাকে দেখা যাবে। যান, নয় মানুষ বলবে যে মহাজনরে দেখতেছি, বেতনের লোকরে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই মুন্সির এটার সাথে আমারও মালিকানা আছে। আমি মুন্সিরকে ঠেলতে 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 এই পর্যন্ত। যাই হোক, তো কাজে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে ভাগ্নে আমাদের যাও। একটা প্রিয় জায়গায় এসে আমরা এটা খুলতে পারছি। শোন ভাই আসেন, ম্যাগনেটটা যাও। আমাদের একটা প্রিয় জায়গায় এসে আমাদের প্রিয় মানুষদের সাথে, ধরো ভাগনা ধরো, হ্যাঁ তাদের সবাইকে নিয়ে আমরা এটা খুলতে পারছি। আমাদের আনন্দটা, বেশি আনন্দটা এটাই। জি ভাই। নাকি মুন্সি? হ্যাঁ।
কারণ বাটন লক্ষ লক্ষ মানুষের আছে, জি ঠিক আছে? তো কোটি কোটি ফলোয়ার আছে, সবার সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে একেবারে অন্যভাবে দেখার চেষ্টা করি। আর খুলতে পারলাম সেই নদী, সেই সেই পদ্মা চর, নদী, পদ্মা সেই চর। নদী। আর এই যে পোশাক, এই কিন্তু যে আমাদের এটা আর্টিফিশিয়াল না, সেই কাদা বালু মাখা আছে জায়গা। ঠিক আছে, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ভাই ধন্যবাদ। আমরা কোন জায়গায় আছি এখন? এই তো পদ্মা নদীর একটা চর। আদার বাজার, এটা সালেপুর চর। সালেপুর স্যার। সালেপুর চর ফরিদপুরের চর ভদ্রসনে পড়ছে। আমাদের এই সোহন ভাই হইছে আমাদের গাড়িয়াল ভাই। গাড়িয়াল ভাই। গাড়িয়াল ভাই, ঠিক আছে। আর আশিকের বাসায় ছিলাম আমরা এই কয়দিন, আশিককে আমরা মোটেই কষ্ট দিই। ভাই আপনাকে আসলে কি কোনো কষ্ট এটা দিয়েছে? আমার জন্য সৌভাগ্য যে এটা নসিবে ছিল, তাই হলো এইটা এখানে এসে নসিবে পড়েছে। ছিল, একটু পানি টানছে। আর আমার তো ভাই সাসপেন্স থালবাটি ধোয়াইছি, খাইতে দিন শেষ। যার ঘর তাকে দিয়ে থালবাটি ধোয়াইছি। রান্না করছে। কি ভাই, শান্তি। এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য সৌভাগ্য। সাথে আমাদের ঘোড়াকে রেখে দিব। হ্যাঁ, না ঘোরা তো আছেই। যাক, অনেক অনেক ধন্যবাদ বেলায়েত ভাই, আপনাকেও ধন্যবাদ। নাকি? খুশি? আমি পৃথিবীর সকল মানুষকে ধন্যবাদ দিচ্ছি এবং এই ভালোবাসা ভোলার নয়। বলার নয়। ওরে বাবা, বড় বড় করে লেখা 100 মিলিয়ন না কি লেখা বেশি। এই একটু ইংরেজিটা 1 পড়ে মিলিয়ন, শোনান তো। 1 মিলিয়ন। এইটা পড়তে পারলে আমি ইউটিউবিং করে খাই। আর পরের বই আসছে এখানে। যাক, আমরা আমাদের এই পর্বটাও শেষ করে দিচ্ছি। সিজনটা যেটা, সিরিজটা যেটা, সালেপুর চরের আগেও আসছিলাম আমরা। ঘোড়ার গাড়ি পাওয়ার বাড়ি নামের, মানে এই সোহন ভাইয়ের ঘোড়া, তার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি এবং পাওয়ার বাড়ি ঘুরতে ঘুরতে আমরা গত সফরটা শেষ করছিলাম। এবারে আবার আসছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির বাড়িতে আমাদের ফেরত যেতে হচ্ছে। আমরা মইনুট যাইতে পারতেছি না, সে কথা বললেন না তো। ওই আর কি, এখন দেখি যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আপনারা যারা দেখছেন এত বছর ধরে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমার তৈরি করা ভিডিওগুলো, আমার গল্পগুলো যারা শুনছেন, আমার লেখাগুলো যারা পড়ছেন, তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে বলে রাখি যে জীবনে ফেরার গল্প বা রূপান্তরের গল্প যেটি আপনারা নিয়মিত পড়ছিলেন, দীর্ঘদিন ধরে সেটি লেখা হচ্ছে না। আমি হয়তো খুব শিগগিরই আবার সেই রূপান্তরের গল্প লিখতে শুরু করব, সাথে আরও গল্প আছে। যাই হোক, আমরা ঘোড়ার গাড়িতে করে আবারও রওনা দিয়েছি, যাচ্ছি পাশের একটি ঘাটে, যেখান থেকে ট্রলারে উঠব। বাতাস আরও বেড়েছে এবং আবহাওয়াও ভালো নয়, কাজেই আমরা এই দফায় আর সোজাসুজি মইনুট ঘাটে যাচ্ছি না, মানে মূল পদ্মা পাড়ি দেব না। আমরা এখান থেকে সোজা চলে যাব চরভদ্রসন। যেতে যেতে আবারও গল্প হচ্ছিল এখানকার কৃষকদের সঙ্গে, চরসালেপুরের মানুষদের সঙ্গে। আবহাওয়ার বিপত্তির কারণে বেশ বিপদে পড়েছেন তারা, তবে যারা ফসল ইতিমধ্যে তুলে ফেলেছেন, ঘরে তুলেছেন ধান কিংবা ভুট্টা, তারা বেঁচে গেছেন। ধান উঠছে, মহা বিপদ যাচ্ছে ধান নিয়ে। ধান, গম সবকিছু নিয়ে খুব বিপদ যাচ্ছে ভাই। আমাদের ওই যে দাওয়াতের ভাই, দেখেছেন, আপনার কথা ভুলতে পারিনি, আবার চলে আইছি। বলো যে বাড়ি খুঁজে পাইনি। কোন জায়গায় বাড়ি, কোন বাজার? আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা? ধান নিয়ে তো একটু বিপদ যাচ্ছে মনে হয়। বিপদ কেটে গেছে? যাক 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 যাক। না, বৃষ্টি হচ্ছে, গম গম গমওয়ালারা মনে একটু বিপদে। এটা কি ধান? বড়, যাক। না, ধান তো সুন্দরই হয়েছে, যাক, ভালো হয়েছে। চলেন ভাই, পরের বার বাড়ি খুঁজে খাই আসবো না দাওয়াত। যাক, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। কেমন কাটা হলো এটা? ওই ধান মাড়াই করতে হবে, সিদ্ধ করতে হবে, চাল হবে, তারপরে না। অভাব নাই, অভাব নাই। ওই যে আমাদের মোটরসাইকেল উঠতেছে ট্রলারে। বাতাস, যাক, সূর্য উঠছে, সূর্য উঠতে পারছে। পদ্মা নদী বেশ বেশ ভয়ঙ্কর এবং কালবৈশাখীর সময় যে কোনো বড় জলাশয়, নদী কিংবা সাগর
খুবই বিপজ্জনক আকার ধারণ করে। তো পদ্মা নদী বলছিলাম যে তীব্র স্রোতের সাথে যখন বড়সড় ঝড়ঝাপটা হয়, বিশেষ করে কালবৈশাখী, তখন কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকে না। ইতিমধ্যে আপনারা জানেন যে কোরবানির গরু নিয়ে ঢাকা যাওয়ার সময় চরসালেপুরের একটি ট্রলার ডুবে গেছে, 23টি গরু এবং একজন নিখোঁজ এখন পর্যন্ত। তো কাজেই এ ধরনের বিপদের মধ্যে আমরা কোনোভাবে পড়তে চাই না। আমরা যতই ঝুঁকি নেই, কিন্তু জীবন মৃত্যুর যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে সতর্ক থাকতে হয়। কাজে আমরা ট্রলার নিয়ে রওনা দিচ্ছি। তবে আমরা ময়নুট ঘাট হয়ে ঢাকায় ফেরার যে পরিকল্পনা ছিল সেটি বাতিল করেছি। আসলে অবস্থা বুঝে ব্যবস্থা। আমরা আপাতত কাজল ভাইয়ের যে এলাকা রয়েছে চরভদ্রসন, সেদিকে যাচ্ছি। এটি পদ্মার একটি শাখা, খুব বড় কিছু নয়। প্রচুর পাখি দেখছি, কিন্তু দুপাশে সারি সারি বাঁশ পোতা, এখানে চায়না দুয়ারি জাল পাতা। এছাড়া কত রকমের নেট জাল রয়েছে, কত রকমের মাছ ধরার ফাঁদ রয়েছে, তার কোনো হিসাব নেই। আমরা গত কয়েকদিন চরসালেপুরে থেকে, মানে পদ্মার মাঝখানের একটি চরে থেকেও আসলে পদ্মার মাছ সেভাবে খেতে পারিনি। মাত্র একদিনই কিনতে পেরেছিলাম, তাও ছোট ছোট মাছ। আসলে পদ্মার চর, যমুনার চর কিংবা নদীর চর, যেটাকেই বলি, এই চরগুলোর প্রাণ বৈচিত্র্যকে বাঁচাতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণের ফসল হয়। পাশাপাশি এখানকার যে প্রাণ বৈচিত্র্য রয়েছে সেটিও আমাদের দেশের সামগ্রিক প্রাণ বৈচিত্র্য রক্ষার অন্যতম অনুষঙ্গ। যাই হোক, বিদায় নিচ্ছি, অনেক কথা হলো। এবারের পুরো সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। চরসালেপুরে ঘুরে ফিরে আবারও আসবো, হয়তো আরেক মৌসুমে। আরও চরে চরে ঘুরে বেড়াবো, সুন্দরবন ঘুরবো, সেখানকার গল্পগুলো তুলে ধরবো আপনাদের সামনে। বিদায় নেওয়ার আগে চরসালেপুরের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আমার এই সফরে যারা সফর সঙ্গী হয়েছিলেন, কাজল ভাই, মুন্সি এনায়েত, বেলায়েত সর্দার, আমাদের ভাগ্নে তামিম এবং আশিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। সামনে আবারও নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো জায়গায় গিয়ে সেখানকার গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। শুভকামনা।